এই যে আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এখানে এই যে উনি কি করছে, মেথি শাক বাচ্ছে। এই যে দেখো, সকাল সকাল মেথি শাক নিয়ে এসছে। আর আরেকটা জিনিস নিয়ে এসছে, সেটা হলো কি, এই দেখো সাজনা ফুল। আমি প্রথমেই খাবো, এর আগে খাইনি। এবছর তো খাইনি, সামনে গেল বছর হয়তো খেয়েছি, মনে করে না। এই দেখো সাজনা ফুল নিয়ে এসছে। তোমাদের পছন্দ কার কার কমেন্ট করে জানাও। আওয়াজ শোনা যাচ্ছে কিনা সেটাও জানাও। এখানে কি আওয়াজটা ধিমে যাচ্ছে, অনেকটা বাঁচতে হবে এগুলো, বেছে বেছে তারপরে বড়া বানাবো। আজকে সাজনা ফুলের বড়া দিয়ে ভাত খাবো। চলো সাথে থাকো। এই যে বন্ধুরা, এইখানে আজকে পেঁপে দিয়ে মুগ ডাল হবে, নিরামিষ, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে জিরা দিয়ে খম্বা দিয়ে দিয়েছি। আর এখন একটুখানি ডালে পেঁপে দেবো, তো একটুখানি আদা দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে নাস্তাটা। একটুখানি হলুদ দিয়ে দেবো, এই যে শনিবার দিন ডাল নিয়ে কি খাওয়া হবে, কি রান্না হবে সেই নিয়ে টেনশন। ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে দেবো। আর একটু গাঢ়া হয়ে যাবে, নামানোর পরে মুগ ডাল পেঁপে দিয়ে ওইদিকে ছেলের জন্য উপমা করেছিল, সকালবেলা উপমা করেছিলাম, সেটাই আর কি। এখানে আমার বয়সটা দেওয়া হয় নাই, তাই এখন বয়স দিতে হয়েছে আমার। এই সকালে ও কী খাবে, ও বললো চা আর উপমা খাবে, তাই জন্য চা আর উপমা ওকে বানিয়ে দিয়েছিলাম। আমরা তো ভাত খেয়েছিলাম, রুটি রুটি খেয়ে নিয়েছিলাম। রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে, এখন রান্না করব। রান্না কি করবো দেখো বন্ধুরা, কড়াই ধোয়, পরিষ্কার করে ধোয়, এত পরিষ্কার করে বাস কড়াইতে লেগে থাকে। বাস রান্না শুরু হয়ে গেল। এবার একবার তো রান্না শুরু করার কথা বলে আবার কড়াই ধুতে হয়েছে, কড়াই গরম করে কড়াই ধুতে হয়েছে। এমন কড়াই ধুয়েছে যে লেগেই রয়েছে। তো সেদিন তরকা রান্না করেছিলাম। এখন রান্না হবে বন্ধুরা, সাজনা ফুলের বড়া করব। আর ওই যে উনি মেথি শাক কাটছে। আর এখানে আলু আমি কেটে লবণ মেখে রেখেছি, একদম জলটা বেরিয়ে গেছে। এই দেখো আলুর জলটা বেরিয়ে গেছে। এখন পনির আলু একটু তরকারি করব। চান পুজো টুজো সব হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, কোনো কাজ বাকি নেই। আর এখানে হলো সাজনা ফুলের বড়া করব। ফুলগুলো ভিজিয়ে দিয়েছি, নোংরা আছে অনেক দেখছি, ওই জন্য ফুলগুলো ভিজিয়ে দিয়েছি। আর ওর জন্য এই যে চালটা ভিজিয়েও দিয়েছে আগে, চাল বাটাটা, চাল বাটা দিয়ে করবো, তাহলে কড়কড়া হবে। জানি না কাশি যেন হচ্ছে। আর চান দান সব পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, কোনো কিছু বাকি নেই। চলো সাথে থাকো, দেখতে থাকো। ভাত বসিয়ে দিয়েছি ওই যে ওইখানে, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ওনার কাজ হলো মেথি শাক, মেথি শাকটা করছে। এই যে আলুটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। এখন গরমের দিন এসে গেছে, চান টান পুজো টুজো করে রান্না করলেই সব থেকে বেশি বেটার। লবণ দেবো না, লবণ মেখে রেখেছিলাম, পরে হলুদ দেবো, আগে একটু ভেজে নেব।
ঢেকে দেবো। করে নেবো, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে এই যে শাকটা একদম ধুয়ে টুয়ে কেটে নিয়েছি। এই যে পনিরটা রান্না হবে, আর এখানে পনিরের জন্য আলু ভাজা হচ্ছে। এই যে আলুটা ভেজে নিচ্ছি, একদম পনিরের মধ্যেই কেটেছি আলুটা। অনেকদিন পরেই আবার এই পনিরটা খাওয়া হচ্ছে। পনিরটা ভাজা হয়ে গেছে, আর এখানে কিছু পনির ভাজা হচ্ছে। ব্যাস, এই যে পনির তরকারিটা রান্না করে নেবো। এখন মশলাটা দিয়ে দেবো এখানে। আর এদিকে জল টল গরম করে সবকিছু করে রেখেছি। আজকে পনিরটা জানি না কেন কড়াইতে লেগে গেছে, অন্য সময় লাগে না, তো আজকে লেগে গেল কেন বুঝতে পারছি না। পনিরে কিছু প্রবলেম ছিল কিনা বুঝতে পারছি না। আর এদিকে রাস্তার এদিকে পুরো ইয়ে কেটে দিয়েছে, গাছগুলো কেটে দিয়েছে। এই যে দেখো ওটা ভাতটা ছোট গ্যাসে নিয়ে গেছি, ভাতের সাথে সাথে সবই হয়ে যাবে, তরকারিও হয়ে যাবে, বড়াও হয়ে যাবে। আর এখানে সাজনা ফুলগুলো বেছে একদম সুন্দর করে রেখেছি। এই দেখো সাজনা ফুলগুলো সুন্দর করে বেছে রেখে দিয়েছে, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখানে তো আলু ভাজাই আছে, এই যে আলু ভাজা হয়ে গেছে, পনির ভাজা রয়েছে, গরম জলও করে নিয়েছে এখানে। আজকে একটু শরীরটা ঠিক আছে, ওষুধ খাওয়ার পরে সকালবেলা 3-4টে ওষুধ খাওয়া হয়েছে। নন স্টিকের কড়াই, তাও জানি না কেন লেগে গেল পনিরটা, বুঝতে পারলাম না। আলুটা দিয়ে দেবো, মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা তেল বেরিয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। জানি না কড়াইটাতে কেন জানি লেগে যাচ্ছে, বুঝতে পারছি না। মশলাও লেগে যাচ্ছে, ওইদিকে পনিরটাও লেগে গেল, এটা কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। নন স্টিকের কড়াই এভাবে লাগার তো কথা না। আর আমার কত মশাকে ধুতে দিলে একদম এমন ঘষে বসে মানে ধোবে, বলি কি তুমি ধুও না, তুমি ধুও না, শুনেই না কিছু। তো এরকম লেগে গেছে, জল দিয়ে দেবো। লেগে গেছে, এই যে জলটা দিয়ে দেবো গরম জলে। পনিরটা আজকে একটু পরে দেবো। এই যে বন্ধুরা ফেনা এসে গেছে তরকারিটাতে, আর এখন পনিরটা দিয়ে দেবো। একটু ফুটবে, আর একটু ফুটাবো। একটু ধনে পাতা দিয়ে দেবো, এই যে দেখো এই ধনে পাতাগুলো দেবো।
এই যে ধনে পাতাটা দিয়ে দিয়েছি, আর ও ওইখানে মেথি শাকটা করবে ওর জন্য। আর একটুখানি গরম মশলাও দিয়ে দেবো, এই যে গরম মশলা দিয়ে দেবো। বাস, তরকারি কমপ্লিট। একদম মাখা মাখাও হয়নি, আবার একদম বেশি ঝোলও নেই, মিডিয়াম সাইজে আছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে আমার গলাটা মানে অনেকটা ঠিক হয়ে গেছে, আর জ্বরটাও ঠিক হয়ে গেছে। কালকে সকালে কালকে কালকে রাত্রেও যে ওষুধ খাইয়েছে, আর আজকে সকালেও ওষুধ খাইয়েছে, যার জন্য এখন মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তোমরা সবাই কীরকম আছো? ভালো আছো কি না? কেন কি এখন এসে গেছে হোলি, কেন কি সামনে এখন হোলি এসে গেছে, আর মাসের আজকে শেষ। আর সবাই যে যেখানে থাকো মোটামুটি ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই চাই আমি। ঠিক আছে, দেখতে থাকো আমার ভিডিও, আর একটুখানি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, তোমরা একটু শেয়ার করে দাও, বাস। দেখতে থাকো আমার ভিডিও। এখানে আমি বড়াটা দিয়ে দিচ্ছিলাম, সাজনা ফুলের বড়া। আর এখানে ওরা বাপ বেটা দুজন কথা বলছিল, যার জন্য আমার বয়সটা কেটে গিয়ে আমার নিজের বয়সটা দিতে হয়েছে। এই যে এখানে সাজনা ফুলের বড়াটা করছিলাম, আর বড়াটাতে জলও ছিল, জলটা শুধু ঢেলে দিয়েছি। কিন্তু বড়াটা খেতে সত্যি মানে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, এত টেস্ট হয়েছে না। একদম চাল বাটা দিয়ে করেছি তো, কুরকুরে হয়েছে একদম, আর খেতে খুব স্বাদ হয়েছিল। আর সত্যি আমি এত স্বাদ আর টেস্টি বড়া মানে খেলাম আজকে প্রথম, বাস তাও সাজনা ফুলের। খুব ভালো হয়েছিল, আর আমাদের ঘরে সবাই খুব ভালো খেয়েছে। আমার ছেলেও খেয়েছে, আমরাও খেয়েছি, সবাই খুব ভালো খেয়েছে। এখানে আমি বড়া করছি, আর ও ওইদিকে মেথি শাক রান্না করছিল। দুইজন দুই দিকে, মানে ও বলছে ও শাকটা রান্না করার জন্য মাথা খারাপ করছিল আমার। তারপর ও বলছে ঠিক আছে তুমি ওইদিকে করো, তো ও ওইদিকে শাকটা রান্না করছিল, আর আমি এইখানে এই যে দেখো বড়াটা দিয়ে দিয়েছিলাম। খেতে খুব ভালো হয়েছে বাবা, বড় বড় একদম হয়েছে, আর গরম গরম সবাই ভালোও খেয়েছে। আর শেষ হয়ে গেছে, দুপুরেই খাওয়া শেষ হয়ে গেছে বড়াটা। এই প্রথম খেলাম এই বছরে। এগুলো অনেক দেখেছি, অনেক কিছু চচ্চড়ি খায়, এটা খায় সেটা খায়, কিন্তু আমি বড়াটা খেলাম এবার প্রথমেই। আর আমার টিভির আওয়াজ, তোমরা যদি কোথাও আওয়াজ শুনতে পাও তাহলে টিভির আওয়াজ। আমার শ্বশুর বসে টিভি চালিয়েছে, তাই টিভির আওয়াজ শোনা যাচ্ছে। বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে একটা একটা করে। আমার বড়াগুলো হয়ে গেছে, বড়াগুলো কমপ্লিট, লঙ্কা ভাজা হয়ে